হযরত উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কুল মুবারকের মধ্যে দিলাম। এরপরে উম্মুল ফজল তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক থেকে গাল মুবারক বেয়ে বেয়ে টফ টফ করে পানি পড়তেছে। উম্মে ফজল বলে, আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? আপনি হুসাইনকে কোলে নিয়ে কাঁদতেছেন কেন? আপনার গাল মুবারক বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, রে উম্মুল ফজল, জিবরাইল বলে গেলেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাদা, আমার উম্মত আমার এই শিশুকে শহীদ করবে। উম্মুল ফজল বলেন, আমি আর সহ্য হয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই শিশুকে শহীদ করবে? এই শিশুকে কি শহীদ করবে? আল্লাহ নবী বলেন, রে উম্মে ফজল, শুনে রাখো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিশুপুত্র যেই জায়গার মধ্যে শাহাদাত বরণ করবে, সেই শাহাদাত স্থলের লাল মাটিও আমার কাছে দিয়েছে। পাহাড়ে পর্বতে গাছ পাহাড় সমস্ত কিছু নবীজিকে সালাম দিয়েছে। জলে স্থলে যার হুকুম চলে, যার আঙ্গুলের ইশারা চাঁদ দিগন্তিত হয়ে যায়, ডুবন্ত সূর্য উদিত হয়ে যায়। শাহাদাত বরণ করবেন হুসাইন জানার পরেও উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন না, কেননা নবী জানেন হুসাইন শাহাদাত বরণ করবেন। কিন্তু আজকে যারা ইসলামের নাম দিয়ে টুপি পাঞ্জাবি লাগায়া মেহরাবে মিম্বরে মিনারে মসজিদে ইয়াজিদের সাফাই গাচ্ছে আর বলছে যে নবীজি পরের কল্যাণ করবে দূরের কথা, নিজের কল্যাণ করতেও অক্ষম। যদি জানতেনই তাহলে হুসাইন যে মারলো তিনি আল্লাহর কাছে কেন দোয়া করলেন না? বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো ইহুদি খ্রিস্টান নাসারা এই কথা বলছে না, বলেছে নামদারি মুনাফিক।